বাংলাদেশি মিডিয়া অঙ্গনে সবথেকে বহুল পরিচিত মানুষ যাকে আমরা স্ক্রিনে দেখে অভ্যস্ত এবং যার প্রত্যেকটি কাজ নিঃসন্দেহে আপনাদের হৃদয় ছুঁয়ে যায়। এই যে দীর্ঘ একটি সময় ধরে মানুষদের ভালো রাখার জন্য, মন ভালো রাখার জন্য কাজ করছেন, একটু জার্নিটা একটু বলবেন, কেমন যাচ্ছে বর্তমান সময়টা? এটা খুব কঠিন একটা জার্নি আসলে। এটা যার ব্যথা সেই বোঝে। এটা ভীষণ কষ্টকর জার্নি। মানুষকে আনন্দ দেয়া এবং মানুষকে একই সঙ্গে কাঁদানো, এটা খুব কঠিন একটা কাজ। তো আমি কোটি কোটি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে সেই তৌফিক দান করেছেন আল্লাহ তাআলা। ইদানিং যেমন খুব ক্লান্ত লাগে, মনে হচ্ছে যে নতুন কিছু আর ব্রেন থেকে বের করতে পারছি না, মেধা ফুরিয়ে যাচ্ছে এমন কিছু মনে হচ্ছে আর কি। আবার নতুন করে রিচার্জ করতে হয়, এই তো জীবন। সকালবেলা উঠি, শুটিংয়ে আসি, রাতে গিয়ে আবার কস্টিউম গোছাতে হয়, সব কিছুই তো আমাদের করতে হয়। আমাদের বাংলাদেশের এই ছোট্ট মিডিয়ায় আসলে আমাদের সাপোর্ট করার যে দ্রব্য সামগ্রী এইসব সেটা তো নাই, সব কিছু নিজেকেই করতে হয়। এই তো সব কিছু মিলিয়ে বেশ হিমশিম খেতে হয়। এটা যার ব্যথা সেই বোঝে। এটা ভীষণ কষ্টকর জার্নি। মানুষকে আনন্দ দেয়া এবং মানুষকে একই সঙ্গে কাঁদানো, এটা খুব কঠিন একটা কাজ। তো আমি কোটি কোটি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে সেই তৌফিক দান করেছেন আল্লাহ তাআলা। ইদানিং যেমন খুব ক্লান্ত লাগে, মনে হচ্ছে যে নতুন কিছু আর ব্রেন থেকে বের করতে পারছি না, মেধা ফুরিয়ে যাচ্ছে এমন কিছু মনে হচ্ছে আর কি। আবার নতুন করে রিচার্জ করতে হয়, এই তো জীবন। সকালবেলা উঠি, শুটিংয়ে আসি, রাতে গিয়ে আবার কস্টিউম গোছাতে হয়, সব কিছুই তো আমাদের করতে হয়। আমাদের বাংলাদেশের এই ছোট্ট মিডিয়ায় আসলে আমাদের সাপোর্ট করার যে দ্রব্য সামগ্রী এইসব সেটা তো নাই, সব কিছু নিজেকেই করতে হয়। এই তো সব কিছু মিলিয়ে বেশ হিমশিম খেতে হয়। এটা সংক্ষেপে গল্প হচ্ছে, আমি তো জন্মের পরপরই মাকে হারাই। আমি মা দেখিনি, বোনকে দেখেছি আর কি। তো যেটা হয় যে মা ছাড়া একটা শিশু প্রচণ্ড জেদি থাকে। আমার এটা ছোটোবেলার অনেক স্মৃতি আমার কাছে একদম জ্বলে। সেটা কারণ হচ্ছে হয়তোবা আমার মেধায় মননে সেই সব স্মৃতি গেঁথে বসে আছে আর কি। তো এইটুকু মনে আছে যে কিছু হলেই আমার বড় বোনের চুল ধরে তাকে টেনে হিঁচড়ে মাটিতে শুয়ে ফেলতাম। সেটা যেদিন বলছিল আমার বোন যে সে পাশের বাড়িতে গিয়েছিল, সে আসার পরে আমি বুঝতে পারলাম যে সে পাশের বাড়িতে গিয়েছিল। তখন আমার বয়স কতই হবে, আড়াই বছর 3 বছর। তো এটা যখন বুঝতে পারলাম, তার চুল ধরে সাথে সাথে মাটিতে শুয়ে ফেললাম। তখন আমাদের দাদু ছিলেন, তো আমার বড় বোন খুব অসহায়ের মতো দাদুর দিকে বললেন যে দাদু, তখন দাদুও বললেন যে আর কিছু করার নাই, ওকে নিয়ে পাশের বাড়িতে ঘুরে আসো। এই তো এরকম। তারপর সিনেমা দেখতে যেত, সে তো ঝড় তুলতাম যে ওরা সিনেমা দেখতে যাচ্ছে, আমিও যাব। এখন এইটুকু দুধের শিশু কি, সে কি সিনেমা দেখবে, কি বুঝবে? কিন্তু এই তো বাড়ি তুল কালাম কাণ্ড করে ফেলতাম আর কি। আর যেটা হয় যে রাত 2টা-3টার সময় উঠে এক এক দিন এক একটা জিনিসে বায়না করতাম। কখনো বলতাম রাত 2টা-3টায় উঠে যে আমি পান্তা ভাত খাবো, কখনো বলতাম যে পিঠা খাবো রাত 2টা-3টায়। এটা আমার যারা বড় তারা বলে, আমার নিজেরও একটু একটু মনে পড়ে এটা। আসলে মা ছাড়া শিশু খুব কষ্টের এটা বিষয়। আমি এখানে কোনো আবেগ আনতে চাচ্ছি না। আপনারা যারা আমার ভক্ত আছেন, দর্শক আছেন, পরিচিত ভাই বোনরা দেখছেন, মা ছাড়া কোনো শিশু পেলেই আপনারা অনেক আদর করবেন, তাদেরকে একদম আদর ভালোবাসা দিয়ে কলিজার ভিতরে ভরে ফেলবেন। কারণ মা ছাড়া শিশু এটা চারটিখানি কথা না। তো আমার পুরো জার্নিটা ছোটবেলা থেকে, এটা আসলে আমি যদি কয়েক লক্ষ পাতাও লিখি, আমার জীবনের গল্প শেষ হবে না। একদম দর্শক একটু সেই জন্য বোধহয় আমার এত এত গল্পের নাটকে কাজ করা হয়, যেমন এখন চলছে এটা আমাদেরই গল্প। যে আমার জীবনের গল্প কখনো ফুরাবে না, সেই জন্যই এত এত গল্পে কাজ করছি, সিনেমাওয়ালার গল্প সব। এবং দর্শক হচ্ছে কি, আপনারা যেমনটা জানেন, অভিনেতা কিংবা অভিনেত্রী যারা আছেন তারা সবসময় দর্শকদের অন্তরে অবস্থান করেন। এবং আমরা বিভিন্ন সময় দেখি তারা যখন বিভিন্ন এলাকায় যায়, বিশেষ করে প্রত্যন্ত এলাকায়, তাদেরকে খুব চমৎকারভাবে কাছে নেয়, একটু কাছে যাওয়ার চেষ্টা করে। আপনার ক্ষেত্রেও কিন্তু কোনো ব্যতিক্রম হয়নি। আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপ
সোশ্যাল মিডিয়া আমরা দেখেছিলাম যে আপনাকে কাছে পেয়ে তারা এতটা আনন্দিত ছিল যেটা ভাষায় প্রকাশ করার মতো না। ওই সুন্দর মুহূর্তটা একটু আবার শেয়ার করবেন কিনা? যার দর্শক নাই সে তো তার সেই শিল্পীর তো কোনো আনন্দই নেই। এখন যেমন আগে শুনতাম যে সিনেমার নায়িকাদের নায়কদের মানুষ ছুঁয়ে দেখতে চাইতো, সেই ফিলটা যেমন এখন আমি অনেক মানে বেশ কয়েক বছর ধরেই দেখছি যে ঢাকার বাইরে গেলেই বলে যে আপনাকে একটু ছুঁয়ে দেখি, এরকম গলা জড়ায় ধরে, এরকম বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা খুব দোয়া দেয়। এটা আমার কাছে আশীর্বাদ। শিল্পীর যদি দর্শক থাকে সেই শিল্পী টিকে থাকবে। যেদিন আমি আমার দর্শক হারাবো, ভক্ত হারাবো, সেদিন তো আমি আর শিল্পীই থাকবো না। নাচ ভীষণ উপভোগ করি, যেমন সবাই শরীর চর্চা করে, জিম করতে চায়। আমি তো জিম করতে গেলেই আমি মানে আগ্রহী না একেবারেই। তখন আমি ভাবছি যে তাহলে কি আমি নাচের ক্লাসে ভর্তি হয়ে যাব কি না, যে আমার নাচ করতে ভালো লাগে। আসলে নাচতে তো পারি না, তো ইচ্ছে আছে যে এই বয়সে সেটা একটা আপনাদের সবার কাছে উদাহরণ হতে পারে যে এই বয়সে আমি কোনো নাচের ক্লাসে ভর্তি হয়ে গেলাম। এটা একটা কথার কথা বললাম মজা করার জন্য, তবে হতেও পারি।